ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আমরা কয়েকটি আইডেন্টিটির উপরে ডিসকাস করব। সাম অফ ন্যাচারাল নাম্বার, স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, কিউব অফ ন্যাচারাল নাম্বার, তাদের সামের উপরে ডিসকাস করব। অ্যাট ফার্স্ট, নাম্বার 1, সাম অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, সাপোজ টোটাল সামটাকে আমি লেট এস ধরছি। এস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস লাস্ট টার্ম সাপোজ n। তাহলে সাম অফ n ন্যাচারাল নাম্বারস করছি। আবার s ইজ ইকুয়াল টু এদিকে 1, তার আগেরটা n মাইনাস 1, এটা n মাইনাস 1, এটা 2, এখানে n মাইনাস 1, এটা n। মানে ওই নাম্বারগুলো আমি লেফট থেকে লিখে এলাম। এটা অ্যাড করলে 2s ইজ ইকুয়াল টু n আর 1 অ্যাড করলে n প্লাস 1, এটা অ্যাড করে দিলে n প্লাস 1। সেম ভাবে এরকম পরপর n প্লাস 1 হবে ডট ডট n টার্মস और 2s ইজ ইকুয়াল টু এরকম n প্লাস 1 n সংখ্যক হবে। therefore s is equal to n into n plus 1 by 2। তাহলে সাম অফ n ন্যাচারাল নাম্বারস হচ্ছে আমার n into n plus 1 by 2। এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা আরো অন্যান্য এক্সপ্রেশন করতে পারি। আর একটা জাস্ট বলে দিই, একটু দেখো। সাপোজ নাম্বার 2, আমরা যদি আর কিউ থেকে আর মাইনাস 1 হোল কিউ করি, দিয়ে যে রেজাল্টটা আসবে ওটা চলে আসে একটা আইডেন্টিটি। আর কিউ মাইনাস আর মাইনাস 1 হোল কিউ করলে এটা তো আর কিউ, এটা a মাইনাস বি, তার হোল কিউর ফর্মুলা হচ্ছে a কিউ মাইনাস 3a স্কয়ার বি, 3a বি স্কয়ার মাইনাস বি কিউ, और आर क्यू माइनस आर माइनस 1 তার হোল কিউ মাইনাস আর কিউ প্লাস 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1। এটা কাট। और आर क्यू माइनस आर माइनस 1 তার হোল কিউ ইজ ইকুয়াল টু 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1। এটা একটা আইডেন্টিটি বা অভেদ। এই আইডেন্টিটির একটা বিশেষ প্রপার্টি কি, আর এর যে কোনো রিয়েল ভ্যালুতে বোথ সাইড ইকুয়াল হবে। তাহলে r ইজ ইকুয়াল টু সাপোজ 0, r ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট n পুট করে দিচ্ছি। তো এখানে r এর ফার্স্টে আমরা যখন 1 পুট করব, 1 কিউ মাইনাস এখানে 1 দিলে 0, এখানে 3 ইনটু 1 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস 1। যখন 2 দেব 2 কিউ মাইনাস এটা 1 কিউ হবে, 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 1। 3 দিলে 3 কিউ মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু 3 ইনটু 3 কিউ, 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস 1 ডট ডট n কিউ মাইনাস n মাইনাস 1 তার হোল কিউ সমান 3 ইনটু n স্কয়ার মাইনাস 3 ইনটু n প্লাস 1। এটাকে যদি আমরা অ্যাড করে দিই, অ্যাড করলে দেখো এই পার্টগুলো সব কেটে যাবে। এখানে n কিউ আর এখানে 0 থাকবে, তার মানে অনলি n কিউ সমান এইখানে এগুলো অ্যাড করলে 3 ইনটু হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট প্লাস n স্কয়ার মাইনাস এটা থাকবে আবার 3 ইনটু
1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n, আর 1 অন করে n সংখ্যা। এইটাকে আমরা যদি s মনে করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3s, or 3s is equal to, এই যে এগুলো এক সাইডে নিয়ে চলে আসছে, তাহলে n কিউব প্লাস 3 ইনটু এই 1 প্লাস 2 প্লাস 3 যে ফর্মুলাটা, এটা মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n এর যে ফর্মুলা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে n ইনটু n প্লাস 1/2। আর একটা দেখো প্লাস n এদিকে আসলে মাইনাস n, তাহলে 3s সমান আমার এইটা দাঁড়াচ্ছে। এই ক্যালকুলেশনটা আমি এইখানে করছি, এই জায়গাটা দেখো 3s is equal to n কিউব প্লাস 3/2 n ইনটু n প্লাস 1 মাইনাস n। এটাকে এলসিএম করলে 2 এলসিএম, 2 যদি এলসিএম হয় এটা কত হচ্ছে 2 n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 2n। 3n থেকে 2n বাদ দিলে n, তার উপরে n কমন নিলে 2n স্কয়ার প্লাস 3n প্লাস n 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এটা n ইনটু এটা মিডল টার্ম করলে এই 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 মিডল টার্ম করলে দেখো 2n প্লাস 1 প্লাস 2n প্লাস 3 জায়গায় 2n প্লাস 1, 2n প্লাস n প্লাস 1, এখান থেকে 2n কমন নিলে n প্লাস 1, তাহলে এটা হচ্ছে n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, তাহলে এটা হলো n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই নিচে কি ছিল 2, তাহলে 3s সমান এটা বেরোলো। s মানে কি ছিল আমার 1 স্কয়ার 2 স্কয়ার, এগুলো শুধু s বার করতে গেলে 3 টা 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে আবার 6 চলে আসবে। তার মানে এরকমই চলে আসবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট প্লাস n স্কয়ার, ওটা চলে আসছে n ইনটু n প্লাস 1 ইনটু 1/6। এইটা হচ্ছে সাম অফ স্কয়ার অফ n ন্যাচারাল নাম্বার, এটা ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আমি প্রুফটা বলে দিলাম, বাকি প্রুফগুলো থাকে আমি একটা অন্য প্রুফ জাস্ট বলছি, সেটা একবার দেখে নাও, একটু জটিল হবে। সাপোজ আমি এটাকে প্রুফ করব, ওই 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, এটার ভ্যালুটা কি আসবে এটার উপরে ডিসকাস করব। আচ্ছা, এটার ভ্যালুটা বের করতে গেলে এট ফার্স্ট আমার ওই আইডেন্টিটি আনতে হবে। সাপোজ r টু দি পাওয়ার 5 মাইনাস r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, এটা r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5, এই r টু দি পাওয়ার 5 মাইনাস 5c1 r টু দি পাওয়ার 4 প্লাস 5c2 r টু দি পাওয়ার 3 মাইনাস 5c r স্কয়ার প্লাস 5c4। এইভাবে আমরা 1 2 3 4 5টা কত হলো 1 2 3 4 আর মাইনাস 5c5, এটা 1। এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী আমরা এর এই বিস্তৃতিটা বা এক্সপ্রেশনটা আমরা ভেঙে নিয়েছি। নেক্সট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, r মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 কে লিখতে পারি r টু দি পাওয়ার 5 5c1 r টু দি পাওয়ার 4 প্লাস 5c2 r টু দি পাওয়ার 3 মাইনাস 5c3 r টু দি পাওয়ার 2 প্লাস 5c4 r माइनस 5c5 1, और
r to the power 5 minus r minus 1 whole to the power 5, r to the power 5 plus 5c1 minus 5c2 plus 5c3 minus 5c4 plus 5c5 এটা কাট হয়, or r to the power 5 minus r minus 1 whole to the power 5, 5c1 r to the power 4 r cube r square r, এটা লেখা হয়। দেখো 5c1 মানে 5, 5c2 মানে 10, 5c3 টাও 10, 5c4 টা 5, 5c5 1। একটা শুধু দেখে দিচ্ছি, 5c2 ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2 into 5 minus 2 ফ্যাক্টরিয়াল সমান 5 into 4 into 3 ফ্যাক্টরিয়াল, এটা 2 into 3 ফ্যাক্টরিয়াল কেটে গেল 2 2, তাহলে 10 হচ্ছে, তাহলে 5c2 10। সিমিলারলি 5c3 ও 10 হবে। তাহলে এই যেটা এলো এইটা আমাদের আইডেন্টিটি, ব্যাস এতটাই আমরা ফার্স্টে ফর্ম করে নিলাম, এটা একটা আইডেন্টিটি। এই ধরনের আইডেন্টিটি করে আমরা, এটা যেমন 4 আছে, 1 to the power 5, 2 to the power 5 এটাও বার করতে পারি, বা 3 to the power 5। তাহলে এই ক্ষেত্রে আমার স্টার্টিংটা হবে r to the power 6 r minus 1 whole to the power 6 এটার থেকে। বা আমরা যদি এরকম বার করতে চাই 1 to the power 6 plus 2 to the power 6 3 to the power 6 dot dot n to the power 6, এটার আইডেন্টিটি স্টার্ট হবে r to the power 7 minus r minus 1 whole to the power 7। ডেটা বাইনোমিয়াল থিওরেম দিয়ে এভাবে আমরা ফার্স্টে ক্রিয়েট করি। ওকে, তাহলে এইভাবে নিজেরা অনেকগুলো করতে পারো। আমি জাস্ট এইটা একটু আলোচনা করে দিচ্ছি, এইটার ভ্যালুটা কিভাবে বেরোবে। দেখো এক্ষেত্রে যেহেতু আইডেন্টিটি, তাহলে r is equal to 1 2 3 ডট ডট n বসিয়ে n পুট করলে, ফার্স্টে 1 পুট করলে 1 to the power 5 minus 0 to the power 5, এটা হবে 5 into 1 to the power 4, 10 on cube 10 on square 5 1 plus 1। যখন 2 বসাবো 2 to the power 5 minus এটা 1 to the power 5, এটা 5 into 2 to the power 4, 10 into 2 cube 10 into 2 square 5 into 2 plus 1 ডট ডট যখন n দেব, তাহলে n to the power 5 minus n minus 1 whole to the power 5, এটা 5 into n to the power 4, 10 into n cube 10 into n square 5 into n plus 1। তো এইটা যখন আমরা অ্যাড করব, অ্যাড করার সময় দেখো এই যে 1 এই সাইডগুলো কেটে যাবে, সব যতগুলো থাকবে, দিয়ে শুধু থাকবে n to the power 5, এখানে 5 into 1 to the power 4 2 to the power 4 ডট ডট n to the power 4, এইটা আমার দরকার। ওকে, বাকি মাইনাস দেখো মাইনাস 10 into 1 কিউব 2 কিউব 3 কিউব, এই 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট n কিউব, এর ফর্মুলাটা আমি একটু আগে প্রুফ করেছিলাম, কি ওই n into n plus 1 into 2n plus 1 by 6 এইটা। তাহলে ওইটা ঠিক এখানে, সরি এটা করি না, এটার ভ্যালুটা বসে দিচ্ছি। দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট n কিউব, এটার মান হচ্ছে n into n plus 1 by 2 তার হোল স্কয়ার, আর 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট n স্কয়ার, এটার মান হচ্ছে n into n plus 1 into 1 by 6, আর 1 plus 2 plus 3 ডট ডট n, এটার মান হচ্ছে n into n plus 1 by 2। এই ভ্যালুগুলো আমরা ওখানে পুট করব। তাহলে এট ফার্স্ট দেখো 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব, ওই জায়গাটায়
আমরা বসিয়ে দেবো কি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। তা সেই হোল স্কয়ারটাকে আমরা এর স্কয়ার করে দিলাম, এটার স্কয়ার, নিচে 2 স্কয়ার মানে 4 করে দিলাম, ব্যাস। নেক্সট দেখো এইটা প্লাস 10 ইন্টু 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার, এই ফর্মুলাটা। তাহলে এই ক্ষেত্রে আমরা n ইন্টু n প্লাস 1 ইন্টু 1/6 মাইনাস তারপরে 5 ইন্টু এটা হবে n ইন্টু n প্লাস 1/2, তারপরে আমার প্লাস 1 অন করে n সংখ্যক, ব্যাস। এবারে এইগুলোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এইটাকে s ধরে নিচ্ছি, s। তাহলে n টু দি পাওয়ার 5 সমান 5s, এটা কেটে ছোট করি 2 5, তাহলে 5 n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এটা 2 5 2 3, তাহলে 5 n ইনটু n প্লাস 1 টু n প্লাস 1, নিচে আবার 3, 5 ইনটু n প্লাস 1 প্লাস n। এরপরে আমরা যদি 5s টা রেখে এইগুলো একটা সাইডে আনি, তাহলে এটা প্লাস মাইনাস হবে। তাহলে 5s সমান, তাহলে n টু দি পাওয়ার 5 প্লাস, এটা ভেঙে দিচ্ছি, এটা n স্কয়ার একদম, আচ্ছা একবার লিখছি, এটা আসলে হচ্ছে আমার মাইনাস 5n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3, তারপরে এটা প্লাস 5n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা মাইনাস n। এবারে এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটাকে ক্যালকুলেশন করতে গেলে এট ফার্স্ট আমরা এটাকে এলসিএম করে নেব। এলসিএম করার সময় দেখো, আচ্ছা এটা এরপর আমি উপরে লিখব, তাহলে উপরটা একটু মুছে দিচ্ছি। দেখো তাহলে 5s ইজ ইকুয়াল টু, এটা এলসিএম করলে 2 3 6, এলসিএমটা আমার 6 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 6 n টু দি পাওয়ার 5 প্লাস 2 3 3 5 15 n স্কয়ার ইনটু n স্কয়ার প্লাস 2n প্লাস 1, 3 2 5 দিয়ে 10 n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 প্লাস 2 3 3 5 15 n ইনটু n প্লাস 1 মাইনাস 6n। ওকে, এই 6 টা এদিকে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে 30s ফিজিক্যাল। এবার উপরটা আমরা ক্যালকুলেশন করব। প্রুফটা একটু বড় হচ্ছে, ধৈর্য দিয়ে দেখো। এইটা 6n টু দি পাওয়ার 5 প্লাস, এই 6 টা এদিকে চলে এলো, শুধু অনলি এটা থাকবে, 15n টু দি পাওয়ার 4 প্লাস 30n কিউ প্লাস 15n স্কয়ার, এটা 2 মাইনাস 20n কিউ প্লাস 3n মাইনাস 30n স্কয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস 10n প্লাস 15n স্কয়ার প্লাস 15n মাইনাস 6n is equal to 6n to the power 5 plus 15n to the power 4। 30n কিউ থেকে 20n কিউ বাদ দিলে 10n কিউ, 15 15 30, এটা কেটে গেল, 10 6 16 আর প্লাস 15 মাইনাস একটা n থাকছে।
তাহলে এইখান থেকে n কমন গেলে 6n⁵ প্লাস 15n³ প্লাস 10n² মাইনাস 1। এইটা ফার্স্টে দেখো 6n⁵ প্লাস 15n² প্লাস 10n² মাইনাস 1। এইটাকে আমরা ফ্যাক্টর করব, ফ্যাক্টরাইজেশন। তাহলে এইটাকে ফ্যাক্টর করলে এট ফার্স্ট দেখো n সমান যদি -1 ধরি, তাহলে এটা হচ্ছে -6, তারপরে +15 +10, সরি একটা কিউব ছিল, তাহলে এটা হচ্ছে আমার -6 আর এটা কিউব। আমি ক্যালকুলেশনটা এবার দেখে নিই। 5 থেকে একটা বাদ গেলে এটা 4 3 2। তাহলে এখানে n সমান -1 হলে এটা 6 -15 +10 -1। আচ্ছা এটা হচ্ছে 16 -16 0। তাহলে n+1 একটি ফ্যাক্টর। তাহলে এখানে 6n4 প্লাস 15n² প্লাস 10 দিয়ে ওই n+1 টাকে আমরা 4 বার লিখব, কারণ এটা ভ্যানিশিং ফ্যাক্টর এখানে করব, ভ্যানিশিং ফ্যাক্টর। তাহলে এটা ফার্স্টে 6 আনতে গেলে আমরা কি দেব, 6n³ the 6n4 plus 6n³ এখানে 15 আছে, তাহলে আমাদের কত দিতে হবে এটা দেখে নিই একবার। n+1 তো 6n³ plus 6n4n³ আর এখানে 15 আছে, তাহলে আমার একটা 9 দরকার, 9n²। এটা 9n² লিখেছি, ভালো করে লিখে দিই। তাহলে 9n³ প্লাস 9n², উপরটা এসে আমার কি আছে, আমার 9n² তো নেই, তাহলে এক্ষেত্রে আমাদের বাদ দিতে হবে। তাহলে মাইনাস, একটু পরিষ্কার করে লিখি, গোলমাল হচ্ছে, 6n4 প্লাস 15n³ প্লাস 10 মাইনাস 1। এক্ষেত্রে ওই n+1 ফ্যাক্টর আমার, তাহলে ওইটাকে 4 বার লিখলাম, ঘাত 4 বার। তাহলে 6n³ দিলে 6n4 প্লাস 6n³ উপরে, তারপরে 9n² দিয়ে গুণ করলে 9n³ প্লাস 9n²। কিন্তু এখানে 10টা আছে, একটা দরকার, তাহলে একটা n দিলে প্লাস n² প্লাস n, কিন্তু এটা উপরে নাই, বাদ -1, তাহলে -n মাইনাস। তাহলে এটা দাঁড়াচ্ছে n+1, এটাকে কমন নিচ্ছি, তাহলে 6n³ প্লাস 9n² প্লাস n -1 এটা দাঁড়াচ্ছে। তার মানে এইটার জায়গায় আমার কি দাঁড়ালো, n+1 ইন্টু 6n³ প্লাস 9n² প্লাস n -1। ওকে, আবার এটা ফ্যাক্টর হবে, দেখো 6n³ প্লাস 9n² প্লাস n -1। n সমান যদি -12 ধরি, তাহলে এটাও আরেকবার 0 হবে। এই ম্যাথটা একটু বড়, প্রমাণটা দেখো। তাহলে n সমান -12 ধরলে দেখো 6 ইন্টু -1/8, 9 ইন্টু 1/2, এই 1/4 -12 -1, ক্যালকুলেশন করলে এটা 0 হবে। তাহলে n সমান -12, অতএব 2n + 1 একটি উৎপাদক। তাহলে এটা একবার ফ্যাক্টর করে নিচ্ছি, দেখো 6n³ প্লাস 9n² প্লাস n -1 ঘাত 3, তাহলে 2n + 1 টাকে 3 বার লিখছি। এই ক্ষেত্রে আমার 6 থাকলে তাহলে 3n
স্কয়ার, তাহলে গুণ করে দিলে কি হবে 6n³ প্লাস 3n স্কয়ার প্লাস এখানে 9 আছে তাহলে 6 দরকার, তাহলে 3n, তাহলে 3 2 6n স্কয়ার প্লাস 3n, এখানে এসে দেখো n আছে তাহলে আমার বাদ দিতে হবে, তাহলে -2n -1, এইটার এইটা সেম সেম কমন নিয়ে নিচ্ছি 2n প্লাস 1 দিয়ে হচ্ছে 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1 দিয়ে তাহলে কি দাঁড়ালো n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ইনটু 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1। তাহলে 30s সমান আমার 80 দাঁড়ালো। অতএব s ইকুয়াল টু কি হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ইনটু 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1 বাই 30। এইটা হচ্ছে ওইটার সমষ্টির সূত্র। তাহলে অতএব 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4 ডট ডট n টু দি পাওয়ার 4, এইটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ইনটু 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 30। ওকে, এইটা প্রুফটা করে দিলাম। এবারে আরো 5 এর 6 এর 7 এর প্রুফ আছে, প্রত্যেকটাই হবে কিন্তু একটু এরকমই জটিল হবে, ক্যালকুলেশন করতে সময় লাগবে। এর শুধু একটা অ্যাপ্লাই দিয়ে আমরা আজ ক্লাস শেষ করব। অ্যাপ্লাইটা দেখো, অ্যাপ্লাইটা কোশ্চেন দেখো, find the sum of 1 to the power 4 plus 2 to the power 4 3 to the power 4 plus dot dot 10 to the power 4। এইটা সামেশনটা কত হবে? তা আমরা 3 4 বার বা 4 4 বার 5 5 বার এইভাবে মাল্টিপ্লাই করে তো বহুত সময় নষ্ট হবে, তাই এটাকে ডাইরেক্ট ওই ফর্মুলা লাগাবো n = 10। তো তাহলে এটার ফর্মুলা কি ছিল n * n + 1 * 2n + 1 * 3n² + 3n - 1 বাই 30। দে n এর জায়গায় আমরা 10 বসিয়ে দেব ইনটু 11 আর 10 2 20, এটা 21 আর এটা 10 বসালে কত হচ্ছে 10 10 100 300 330 থেকে 1 বাদ দিলে 329 ডিভাইডেড বাই 30 10 3 3 7। তাহলে এবারে এটা মাল্টিপ্লাই করে দেবেন 7 9 11 ইনটু এই 7 9 63 63 3 হাতে 6 7 2 14 6 20 2 3 7 21 23। এবারে এটার সঙ্গে আমরা যদি 11টা গুণ করে দিই তাহলে এটাও 3023 আসবে, তাহলে 3 3 5 2 3 3 আরেকটা 3 3 3 3 5 2, বাস এটা অ্যানসার চলে আসছে 25333। তোমরা মাল্টিপ্লাইটা একবার করে দেখে নেবে, বাস কারণ মাল্টিপ্লাইটা ডাইরেক্ট করলাম তো একবার করে দেব। তাহলে এইভাবে আমরা এর মানটা পেলাম। এখানে লাস্ট একটি কথা বলার আছে, আমরা ফার্স্টে ওই 30s বা s সমান ওই যে 6n টু দি পাওয়ার 4 প্লাস 15n³ প্লাস 10n² মাইনাস n এরকম জায়গাটা পেয়েছিলাম। তাহলে এইটার থেকে ফ্যাক্টর করতে গিয়ে আমি তো অনেক সময় নিয়েছিলাম, ওখানে রাখলে হতো। তো যদি এখান থেকে সোজা মনে করো ডাইরেক্ট এখানেও ক্যালকুলেশন করে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্র আছে এমন সংখ্যা হয় সেটাকে তো আবার গুণ করতে হবে। সাপোজ n ধরো 13 এলো, তাহলে 13 টু দি পাওয়ার 4 মানে 13 ইনটু 13 ইনটু 13 ইনটু 13, এগুলো তো আমার মাল্টিপ্লাই করতে হবে, সেক্ষেত্রে বড় ফ্যাক্টর করে আসলে এই অংশগুলো পাবো
যাতে কাটাকাটি করে তাড়াতাড়ি হয়, ওই জন্য ফ্যাক্টরের ফর্মটা বেস্ট। ওকে, তাহলে এই যে 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 যেটা বললাম, এইটা তোমরা দু একটা অঙ্ক নিজেরা সাজিয়ে প্র্যাকটিস করে নেবে। ওকে, এতটাই থাকলো।